পারস্য সাগরে মুখোমুখি সংঘাতে ইরান আমেরিকা, কখনো ড্রোন পাঠিয়ে কখনো ছোট ছোট নৌযান দিয়ে মার্কিন রণতরী এবং জাহাজকে ধাওয়া করছে আয়াতুল্লাহ আলী খামেনির বাহিনী। এর মাধ্যমে এটা স্পষ্ট যে আর মাত্র একটি সিগন্যালের অপেক্ষা। এরপরই ইরানের আকাশচুম্বী শক্তি এবং সাহসের আন্দাজ করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশ ইসরায়েল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আলোচনার মধ্যেও ইরানি ড্রোন ছুটে গিয়েছে মার্কিন রণতরীর দিকে। ইরানের ড্রোন পাঠানো মানে পারস্য উপসাগরে উত্তেজনা কমানোর সাধ্য আর কারণেই। শত আলোচনাতেও কখনোই পরমাণু কর্মসূচি ছাড়বে না তেহরান। এর জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত আয়াতুল্লাহ আলী খামেনির সৈন্যরা। সেই লক্ষ্যেই পারস্য উপসাগরে ধুন্ধুমার কাণ্ড। যে কোনো সময়ে সাগরে ঘুরতে থাকা মার্কিন রণতরীগুলোতে ধ্বংস ডেকে আনবে ইরানি মিসাইল আর হাজার হাজার ড্রোন। এর মধ্যেই চাক্ষুষ প্রমাণও দিয়ে দিল তেহরান। মার্কিন রণতরীকে লক্ষ্য করে পাঠানো হয়েছে নজরদারি ড্রোন শাহেদ 139। এই ড্রোনকে মার্কিন ড্রোন F-35 যুদ্ধ বিমান ধ্বংস করে দিলেও দমে যায়নি তেহরান। এরপরই আরও একটি শাহেদ ড্রোন পাঠিয়ে যুক্তরাষ্ট্রকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ইসলামী বিপ্লবের সাহসিকতা কতটুকু। এনিয়ে সেন্টকমের মুখপাত্র টিম হকিংস জানান, বিমানবাহী রণতরী এবং তাতে থাকা নাবিকদের নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ভূপাতিত করতে হয়েছে। আব্রাহাম লিঙ্কন থেকে উড়ে যাওয়া F-35C যুদ্ধ বিমান ইরানের তৈরি শাহেদ 139 ড্রোনটি ভূপাতিত করেছে। সে সময়ে রণতরীটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থান করছিল। তখন ড্রোনটি আগ্রাসীভাবে এগিয়ে আসছিল বিমানবাহী রণতরীর দিকে। শুধু ড্রোন পাঠিয়েই শান্ত হয়নি তেহরান। হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজ। ওই জাহাজের পেছনে ধাওয়া করে ইরানের শক্তিশালী গানবোট। ইরানের ভান্ডারে আছে এমন হাজার হাজার নৌযান। এসব ছোট নৌযান থেকে এক নিমিষেই ছুটে যেতে পারে মিসাইল এবং ড্রোনের পহর। এর মাধ্যমে প্রকাশ্য সমুদ্র সংঘর্ষ শুরু হয়ে গেছে আমেরিকা এবং ইরানের। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আধিপত্য গুড়িয়ে দিতে সক্ষম ইরান। এগুলো তেহরানের শক্তির সামান্য ঝলক মাত্র। আমেরিকা এবং ইরানের সামুদ্রিক উত্তেজনায় এটা স্পষ্ট যে কূটনৈতিক উপায়ে আর কোনো শান্তির আশা নেই। এবার যুদ্ধ অনিবার্য। যুদ্ধ সমাগত হলেও আলোচনার খাতিরে ইরানের দাবিও ধীরে ধীরে শক্ত হচ্ছে। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে বর্তমানে পারস্য উপসাগরে অবস্থান করছে মার্কিন রণতরীর বিশাল এক বহর। এর মধ্যে আছে রণতরী আব্রাহাম লিঙ্কন এবং অন্যান্য যুদ্ধ জাহাজও। মার্কিন সামরিক উপস্থিতিকে কোনোভাবেই মানতে নারাজ ইরান। দেশটিও প্রস্তুতি নিয়ে রেখেছে, কোনো হুমকি এলে সবার আগে ধ্বংস হবে মার্কিন সামরিক উপস্থিতি। জোহরা চৌধুরী সেতু, ৭১।